নমস্কার, রাজামুনের রাজকাহিনীর আর একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর শীত বস্ত্র নিজের সাথে রাখছো। আজকে যেহেতু সপ্তাহের মাঝখানে, সেই জন্য তো অফিস আছেই, আর তার আগে পুজো আমাকে করেই নিতে হয়, সেরে নিতেই হয় নিত্য পুজো। আর পুজোর পরে তোমাদের সাথে প্রভুর ছবি আমি ভাগ করে নিলাম। এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা বলতে পারো। যাই হোক, তোমরা তো অনেকেই জানো আমার অফিস আর এখন মধ্যমগ্রামে নেই, আমি চেঞ্জ করেছি আমার অফিস, এখন সেটা ক্যামাক স্ট্রিটে। মধ্যমগ্রাম থেকে অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা মতো লাগে মেট্রো, তারপরে ওখান থেকে বাস বা হেঁটেও যাওয়া যায়। তো আমি অফিস করে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। ব্যাস, অফিস শেষ, চলে এলাম। এখন যাচ্ছি আমরা একটু সাউথের দিকে। আর এত আলোর ঝলকানি দেখে তো তোমরা বুঝেই গেছো যে আবার কলকাতা উৎসবে মেতে উঠতে চলেছে, একদমই তাই। আর সাথে টিপস হিসেবে বা ক্লু হিসেবে এই যে স্নো, পাইন, তারপরে সান্তা, হরিণ, সব পাশ্চাত্য দেশের ডেকোরেশন। কি সুন্দর দেখেছো পাইন গাছগুলো। তবে দাম কিন্তু সাংঘাতিক, 1000 থেকে শুরু, 10,000, 12,000, যে যেরকম পারে। তারপর তো জানি মানুষ বার্গেন করবে। দেখতে ভারী সুন্দর লাগে। যাই হোক, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেইখানে চলেই এলাম আলটিমেটলি। আমি অফিস করে তারপরে আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। দেখো কি সুন্দর দেখেছো, এটা হচ্ছে পার্ক স্ট্রিট চত্বর। এই আলো দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে কলকাতাতে। সত্যি, কলকাতা আছে কলকাতাতেই, নিজস্ব ঢঙে, নিজস্ব মেজাজে চলেছে। কি দুর্গাপুজো, কি ঈদ, কি বড়দিন, সব অনুষ্ঠানেই কলকাতা সেজে ওঠে নিজের মেজাজে, সুন্দর করে। আর ক্রিসমাস মানেই আলোর খেল। আলোর খেল শুধু বলাটা তো ভুল, আলোয় আলোকিত যাকে বলে, চোখ ফেরানো দেয়। আর সেটা অবশ্যই চার্চগুলোতে তো হয় সাজানো, আর তার সাথে হয় সেটা হচ্ছে পার্ক স্ট্রিট চত্বর। এই যে এই রাস্তাটা দেখলে, যে রাস্তাটাতে আমি এলাম, গাড়ি ঘোড়া চলছে, এই সব রাস্তা এবার বন্ধ করে দেবে একদম 4টে থেকে রাত্রির অবধি। কেননা ওখানে সব লোকজন হাঁটবে বলে। বেসিক্যালি খ্রিশ্চানদের তো চার্চেই সব কিছু হয়, এছাড়া তো সেরকম কোনো প্যান্ডেল বা কিছু হয় না। আর সেটা মুসলিমদের ক্ষেত্রেও হয় না, যেটা হিন্দুদের ক্ষেত্রে হয়। তবে সব ধর্মের নিজস্ব একটা নিজস্ব একটা সাজানোর বা উৎসবের মেজাজ থাকে। খ্রিশ্চানদের হচ্ছে সেটা, এটা সারা জায়গা আলো দিয়ে সাজাবে। আর এই আলো দেখতে কোথা থেকে লোকজন আসে। পার্ক স্ট্রিট মোড় থেকে জীবনদ্বীপ অবধি বা আরও যেদিক থেকে বেরোনো যায়, সেই রাস্তা অবধি লোকে খালি হেঁটেই যাবে। সারা বছর যা হাঁটে না লোকেরা, এইখানে আসলে সেই হাঁটাটা হেঁটে নেয়। যদিও আমি অনেক দিন পর এলাম, আমার এত ভিড়ভাট্টা ভাল লাগে না, কিন্তু ভাবলাম না যাই, একটুখানি ঘুরে আসি আর তোমাদের সাথেও ভাগ করি। যারা কলকাতাতে থাকো না, কলকাতাতে যারা থাকো তারা সত্যি বলতে গেলে সবাই আসে, খুব কম লোকেরা আসে না, যারা বয়স্ক হয়তো আসে না। আর সাথে হচ্ছে অনুষ্ঠান, কি সুন্দর লাগছে না। আমরা তো খ্রিস্টান জানি, বা যখন বিদেশে হয় যে সেখানে ইংলিশ গান, কিন্তু এখানে বাংলা গান, এটা আরও যেন মনটা কেড়ে নিল। আর
সাথে ছিল এইসব ফুড স্টল, যা এক কথায় লোভনীয়। সব কিন্তু হ্যান্ডমেড। দেখেছো কি দারুণ দারুণ। এখানে হচ্ছে মোমো, বিভিন্ন রকমের স্ন্যাক্স, মানে ওই চপ টপ। এখানে হচ্ছে পিঠে, মানে পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি সব আছে। ক্ষীরের পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা, মধু, ঘি সব আছে। তারপরে হচ্ছে ঝোলা গুড়ও বিক্রি হচ্ছে। একদম পাশ্চাত্য থেকে বাঙালির ছোঁয়া। আর এইগুলো খাবার জিনিস নয়, কিন্তু দেখতে ভারী সুন্দর। ক্যান্ডেল কি সুন্দর বানানো, দেখেছ? দেখলেই মনে হয় কিনি, কিন্তু কিনিনি। দেখতে ভারী সুন্দর লাগছে। আর সাথে দেখো, এইখানেও দেখো কেক রয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে এই কেকগুলো, কি দারুণ। দেখো, শান্তা দাদু, ক্রিসমাস ট্রি লালের ওপরে, ক্রিসমাস টুপি, কালার কম্বিনেশনগুলো ভারী সুন্দর। খেতেও নিশ্চয়ই তেমনই সুন্দর হবে। আমি খেয়ে দেখিনি, তাও দেখে তো ভালোই লাগছে। ব্যাস, স্টল শেষ। এবার মূল মঞ্চের দিকে এগিয়ে যাওয়া। আলোর খেল আর ডেকোরেশন সত্যি মনোমুগ্ধ করা। কি যে অপূর্ব, কি বলবো। আর সাথে হচ্ছে এই সব ভেড়া, তারপরে যিশু, মেরি, এনাদের সব স্ট্যাচু। দেখেছো কি অপূর্ব। দেখো, ওই পরীটা আমার এত ভালো লেগেছে, এটা কি বলবো। খড়ে দিয়ে বাঁধানো ঘর, আস্তাবল যেখানে বলা হয় যিশুর জন্ম হয়েছিল, ঠিক তাই। এইগুলো না বড্ড মন ছুঁয়ে যায় গো, বড্ড নস্টালজিক একটা ব্যাপার। আরও কেন মন ছুঁয়ে যায়, তাহলে একটা গল্প বলি, শোনো। আমার মামা বাড়ি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। 25শে ডিসেম্বর থেকে তো এক সপ্তাহ আমাদের স্কুল ছুটি থাকতো। আর আমরা মামা বাড়ি যেতাম বছরে 3বার। একটা হচ্ছে গরমকাল, আমার মামা বাড়িতে যেহেতু কালী পুজো হয় কালী পুজোর সময়। আর হচ্ছে এই শীতকাল। শীতকালে যেতাম একটা কারণেই, কারণ আমার মামা বাড়িতে না একটা মামা মাসি থাকতেন যারা খ্রিশ্চান, ঠিক আছে। আমার দাদু তাদেরকে এনেছিলেন। এবার যেহেতু খ্রিশ্চান, সেই জন্য ওনাদের বাবা মা তো আছেই, একটু মানে কমজোরি ছিল বলেই আমার দাদু নিয়ে এসেছিলেন নিজের কাছে রেখে পড়াশোনা করাবে বলে। তবে যেহেতু ওনারা খ্রিশ্চান, তো আমরা যখন যেতাম না 25শে ডিসেম্বর, ওই দাদু দিদার বাড়ি যেতাম, মানে ওই মাসি আর মামার বাবা মায়ের কাছে। এটা ওই জায়গাতে, মানে ওই বাড়িতে আমাদের যখন তখন এন্ট্রি ছিল, কোনো কিছু বলে যেতে হতো না, আসছি, ঠিক আছে। এবার ওখানে যেতাম, আর ওখানে যাওয়া মানেই হচ্ছে চার্চের মাঠে যাওয়া। আর মেদিনীপুর থেকে যারা ব্লগটা দেখছো তারা তো জানোই যে চার্চের মাঠে কীরকম ক্রিসমাস পালন করা হয়। আর ওখানকার মধ্যে একটাই ছিল চার্চ, বা এখনও হয়তো আছে। আর সেরকম হচ্ছে বিশাল বড় মাঠ, মানে সে এক মানে অভূতপূর্ব একটা পরিবেশ ছিল। এখন হয়তো আরও সুন্দর হবে। আমি আজ থেকে প্রায় ধরো 20-22 বছর আগেকার কথা বলছি। এখন আর যাওয়া হয় না। দিন পাল্টায়, সময় পাল্টায়, সব কিছুই পাল্টে যায়। এখন আর ওই দাদু দিদা বেঁচে নেই,
যে মামার কথা বলছিলাম ওই মামাও বেঁচে নেই, আর মাসির বিয়ে হয়ে গেছে, ওই বাড়িও আর নেই, মাসিরা এখন অন্য জায়গায় চলে গেছে, সেই জন্য আর যাওয়া হয় না। তবে এখানে এসে না অনেক দিন পর সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি কথাই, স্মৃতি বড়ই মধুর, যদি তুমি তাকে মধুর করে রাখতে চাও। যীশু খ্রিস্ট, এই বাচ্চাটাকে দেখে আমার না একটা জিনিসই মনে হলো, যে বড় হওয়ার পরে উনি যখন ঈশ্বরের রূপ নিলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ তাকে ক্রুশবিদ্ধ করলো। তখন থেকেই মানুষ বড় নির্মম, মানুষ বড় স্বার্থপর। সেটাই হয়তো এখনো চলেছে সবাইকার মনের মধ্যে। বা উদাহরণস্বরূপ বললে তখনও হয়তো ওনারা এটাই বলবেন, যীশুখ্রিস্টকে মেরে ফেললো। মহাভারতে কৃষ্ণ কর্ণকে মেরে ফেললো প্ল্যান করিয়ে, পলিটিক্স করে, তাহলে আমরা কেন নই? যাক, অত গভীর কথা বলে লাভ নেই বাবা, সাধারণ মানুষ আমরা। চলো তাহলে, আমাদের অ্যালেন পার্ক কেমন লাগছে আমাকে একটু কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখছো মঞ্চটা, এখানে এখন 24 তারিখ অবধি অনুষ্ঠান হবে। অনেক বড় বড় শিল্পীরা আসে এখানে প্রোগ্রাম করতে, তবে এখানে আসার জন্য কোনো এন্ট্রি ফিস নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই তোমাকে আসতে হবে। তুমি আগে আসলে আগে বসার টিকিট পাবে বা চেয়ার পাবে, আর না হলে তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে। যেমন কে বললো, রেমো ফার্নান্ডেজ আসছে, আরও অনেক আর্টিস্ট আসছে। যদিও আমি এত ভিড়ের মধ্যে আর দেখতে আসবো না, তবে যারা আসবে তারা তাড়াতাড়ি আসবে যদি বসে দেখতে হয়। ফ্রিতে তো বুঝতেই পারছো প্রচুর ভিড় হবে। আর যীশুখ্রিস্টের জন্ম বড়দিন মানে একটা অন্যরকম সব সাজ। তবে আমি যেটা খেয়াল করলাম, লোকে না হয় হোয়াইট আর নয় ব্ল্যাক, এই দুটোই বেশি প্রেফার করে এই ক্রিসমাস ডেতে। আসলে মাথায় ওই দেখেছো মাথায় হেয়ার ব্যান্ডটা কীরকম লাগিয়েছে, তো পুরোটাই না লালের ওপরে। যে টুপি পরে সেটাও লাল, যেটা সান্তাক্লজের টুপি, আর লালের সাথে হোয়াইট বা ব্ল্যাকের একটা আলাদাই ভালোবাসা আছে। সেই কারণেই ম্যাক্সিমামই আইদার হোয়াইটের ওপরে পরে অথবা ব্ল্যাক। খুব কম আমি দেখেছি যে কেউ রেড বা ব্লু বা অন্য কোনো কালারের ড্রেস পরে। তোমরাও এটা খেয়াল করো তো, আর যদি ওরকম মনে হয় তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। দেখেছো কি অপূর্ব। আমি প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম, দিয়ে আবার আমাকে তো বাড়ি ফিরতে হবে, সেই কারণে এবার বেরিয়ে যাচ্ছি। তবে এটা কিন্তু আমার অ্যালেন পার্কে প্রথম আসা, এটা বলে রাখি। সারা বছরে না অ্যালেন পার্কে যত লোক আসে, এই কদিনে তার 3 গুণ লোক আসে। আসলে সাজানো হয় তো, সেই কারণে। আর তেমন ভিড় হয় পার্ক স্ট্রিট চত্বরের সব রেস্টুরেন্টগুলোতে, যেমন ঠিক আমাদের দুর্গাপুজোর সময়। তো ঢুকতে গেলে আগে থেকে নাম এন্ট্রি করে রাখতে হয়। এই একটা সপ্তাহ কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই, তোমাকে পায়ে হেঁটে চলতে হবে এই পুরো পার্ক স্ট্রিট থেকে এই রাস্তাটা ধরে। এই দেখো, মূল গেট থেকে আমরা বেরিয়ে গেছি, ঢুকেছি আমরা ব্যাক গেট দিয়ে, কিন্তু বেরালাম মূল গেটে। আর এখানে সব ছবি তুলতে ব্যস্ত, প্রতি 2 মিনিট অন্তর অন্তর যাচ্ছে, সব সেলফি তুলছে, রিলস বানাচ্ছে, কত কিছুই না করছে। আর এই ক্রিসমাস ট্রিটা কি যে সুন্দর লাগলো, কি বলবো। সত্যি সাজানোটাও একটা কিন্তু আর্ট, তাই না বলো? দেখো কি অপূর্ব। তবে এবার কার্শিয়াং থেকে এসেছিল অনুষ্ঠান করতে এখানে, এটা দেখে বেশ ভালো লাগলো। সেইটার আর আমাকে ভিডিও করা হয়নি, ভুলে গেছি। আর এই দেখো টুপির সাথে কি সব মাথায় লাগানো, অদ্ভুত অদ্ভুত সব সাজসজ্জা। আর এই দেখো কার্শিয়াং থেকে এসেছিল।
কলকাতা ছেড়ে যাওয়ার আগে ছবিটা তুলে নিল। এই সুন্দর জায়গাটাকে মানে স্মরণীয় করে রাখার জন্য। তাহলে এবার আমিও বাড়ি ফিরি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কিছু টুকরো টুকরো ছবি ভিডিও শেষে পোস্ট করে দিয়েছি, দেখে নিও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে রাজামনের রাজকাহিনীতে। যতক্ষণ না আসি সবাই নিজের খেয়াল রেখো। টাটা।